নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। এখন সজনে ডাঁটা সিজন, আর সজনে ডাঁটা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। সজনে ডাঁটা দিয়ে আলুর যে ঝোল হয় সেটা তো খুবই কমন, প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। আজ আমি তৈরি করে দেখাবো সজনে ডাঁটা দিয়ে মাছের পাতলা ঝোল। তার জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি রুই মাছ, তাতে দিয়ে দিলাম কিছুটা নুন আর দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। এবার হলুদ আর নুনটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এখানে নুন আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, আর এর মধ্যে এবার দিয়ে দিলাম নুন হলুদ মাখানো মাছগুলো। তেলের মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিলে কিন্তু মাছ কম ছেটে। এবার একটা দিক খুব ভালো করে মাছের কড়া করে ভেজে নিলাম। এবার অপর সাইডটাও মাছের কড়া করে ভেজে নেব। মাছটা এখানে কড়া করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই রান্নাটাতে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, একটা দারচিনি আর দুটো এলাচ। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো কুচি। এর মধ্যে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দেওয়ার ফলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি গলতে সাহায্য করবে। টমেটোটাকে এবার একটু ভেজে নিতে হবে। টমেটোটাকে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুটাকেও ভেজে নিতে হবে। এরই মধ্যে এবার দিয়ে দেব আদা বাটা। এই রান্নাতে পেঁয়াজ বা রসুনের ব্যবহার কিন্তু করার কোনো দরকার নেই। এই রান্নাতে তেল মশলাটা একটু কমই ব্যবহার করা হয়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 3টে চিরা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা যাতে ভালো করে মিশে যায় এর জন্য খুব অল্প পরিমাণে এর মধ্যে জল দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এই রান্নাতে গরম মশলার গুঁড়োর ব্যবহারটা আমি লাস্টে না করে মশলা কষানোর সময় করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সজনের ডাঁটা। সজনের ডাঁটাটা দেওয়ার পর আরও 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এখানে জলটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে, কারণ আমরা এখানে পাতলা ঝোল তৈরি করছি মাছের। এইবার কিছুক্ষণ ঢাকা রেখে রান্নাটা হতে দিতে হবে যতক্ষণ ঝোলটা ফুটে না ওঠে। প্রায় 7-8 মিনিট মতো পরে ঢাকাটা খুলে নিলাম। এখানে আলু আর ডাঁটাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ফুটছে। এই অবস্থায় ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। যেহেতু খুব কম তেল মশলা ব্যবহার করা হয় এই ধরনের পাতলা মাছের ঝোল রান্না করতে, তার জন্য গরমকালেও এই মাছের ঝোল কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। মাছের মধ্যে যাতে ভালো করে ঝোল ঢুকে যায় এর জন্য আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে মাছটা হতে দেব। এখানে মাছের মধ্যে খুব ভালো করে ঝোলটা ঢুকে গেছে। এবার আর কিছুই দেওয়ার দরকার নেই, নামিয়ে নিলেই কিন্তু এই পাতলা মাছের ঝোল সজনে ডাঁটা আলু দিয়ে তৈরি। সজনে ডাঁটা দিয়ে পাতলা করে এই মাছের ঝোল খুব সহজেই খুব কম সময় কিন্তু বানিয়ে ফেলা যায়। একবার আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।